নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো আজকে যার ভিডিও নিয়ে চলে এসেছি সে হচ্ছে আমাদের প্রিয় মারিয়া বুনু। তো কালকে মারিয়া কোনো ভিডিও দেয়নি। আজকে কী বার? আজকে হচ্ছে রোববার। রবিবারে হচ্ছে দুদিনের ভিডিও একসাথে করে আজকে ভিডিও দিয়েছে। তো সেই ভিডিও নিয়েই চলো কিছু বলতে চলে এলাম। তো আজকের ভিডিও দেখে আমার যেটা মনে হচ্ছে, আজকের ভিডিওতেও কিন্তু ফুল অফ সারপ্রাইজ আমাদের জন্য আমাদের বুনু সাজিয়ে রেখেছে। কি বলো তো ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু বুঝতেই পারছি না, আমি কিন্তু ফুল কনফিউজড। তোমরাও কি তাই? আমার মতো কি ফুল কনফিউজড তোমরা? নাকি তোমরা একদম শিওর যে না, যেটা আমরা ভাবছি একদম সেটাই হতে চলেছে? আমি কিন্তু কনফিউজড ভাই। আমি বুঝে পাচ্ছি না যে আদৌ ব্যাপারটা কী। ও যখন দেখছে যে ওকে নিয়ে এত এত ভিডিও হচ্ছে ওই একটা জিনিস নিয়েই, একটা ব্যাপার নিয়েই, তো ও হয়তো ভাবতে পারে যে চলো আমিও কিছুদিন খেলি এটা নিয়ে, তাই না? দর্শকরা যখন আমায় বলছে, আমার খেলতে কি আছে? তো আমি ফুল কনফিউজড। কেন বলো তো? ওই একটা কারণেই, যেহেতু ওর পিসিওডির সমস্যা আছে এবং সেটা যথেষ্ট ভালো রকমের সমস্যা, যেখানে ওর 2 মাস 3 মাস 4 মাস পিরিয়ডই হয় না, পিরিয়ডটাই যেখানে ওর ঠিকঠাক নেই। আমি না ঠিক মানে বিশ্বাস হচ্ছে না যে আদৌ ও কনসিভ করেছে। তো কারণ এই ধরনের সমস্যায় কনসিভ করাটা কিন্তু মানে এতটা সহজ নয়, যতটা সহজভাবে জানি না হয়েছে কি না। যদি হয়ে থাকে তো এর মানে জাস্ট এই কারণটার জন্যই আমি কনফিউজড যে আদৌ কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো এর আগের ভিডিওতেও আমি বলেছি যে যদি হয়, যদি সুখবর হয় তাহলে খুবই ভালো কথা, কারণ তোমরা খুবই লাকি। এইরকম পরিস্থিতিতেও তোমার, যদি তুমি কনসিভ করো, এরকম একটা এত বড় প্রবলেম থাকা সত্ত্বেও যদি কনসিভ করো, তাহলে তোমার মতন লাকি আর কেউ নেই। কিন্তু ওই যে, কিন্তু আমি ঠিক মানে মেনে নিতে পারছি না যে কি করে হলো আর কি। মানে কি করে হলো বলতে, মানে এত সহজে মানে এত প্রবলেমের মধ্যেও হয়ে গেল, এটাই আমি ঠিক মানে একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক, চলো আজকের ভিডিও নিয়ে তাহলে কিছু বক্তব্য রাখি। সকালে কি দেখাচ্ছে মারিয়া, যে সকালের ব্রেকফাস্ট নিয়ে ঘরটার পরিষ্কার করলো, বিছানা টিছানা ঝাড়লো, তারপরে সকালের ব্রেকফাস্ট বর একদম থালায় করে রেডি করে দিয়েছে। দেখেছো তোমাদের বরেরাকে এরকম ভালোবাসে তোমাদেরকে? এরকম থালায় করে সাজিয়ে খাবার নিয়ে আসা, বউয়ের মুখে তুলে দেওয়া। কজন পারে এরকম বলো তো? তোমরা শুধু শুধু ওর বরকে নিয়ে হিংসে করো, শুধু শুধু নিন্দুকেরা শুধু বাজে কথা বলে ওর বরকে নিয়ে। আমার তো বড্ড ভালো লাগে ছেলেটাকে। কী এমন খারাপ বলো তো? কত সুন্দর কাজ করে, কত কর্মঠ, মানে সংসারের কোনো কাজ নেই যে ও পারে না। একটা মেয়ের সমান, আমি সিরিয়াসলি বলছি কথাটা, এখানে কোনো ব্যঙ্গাত্মকভাবে আমি বলছি না। মানে এবং ওর কাজের মানে কোনো কাজ করতে ওর কোনো মানে কি বলবো, অলসতা নেই। যখন খুশি, যা খুশি, যত রাত পর্যন্ত তুমি ওকে কাজ দাও না কেন, অনায়াসে মানে সহজেই কাজ করে যায়। কোনো মুখে করতে আমি দেখি না। আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত মানে এরকম মানে পুরুষদের, যে কোনো কাজে না নেই এবং ভীষণ কর্মঠ, যে কোনো কাজ করে। তো ও তো বসে থাকার ছেলে নয় নিশ্চয়ই। জানি না এখন কীরকম রোজগার করে, নিশ্চয়ই ও ভালো রোজগার করবে এবং নিশ্চয়ই দাঁড়াবে। ওর সাথে ওর বউ রয়েছে, তাই না? নিশ্চয়ই ভালোই হবে যেটা হবে। তো শুধু শুধু নিন্দুকেরা নিন্দে করো না ছেলেটার, ভালো জিনিসটাও দেখতে শেখো। শুধু খারাপ জিনিসগুলো নিয়েই তোমরা পড়ে থাকো, আর ভালোগুলো বলতে পারো না, ভালোগুলোও একটু বলতে শেখো। যত সব। তো ঠিক আছে, যেটা বলছিলাম, যে সকালের ব্রেকফাস্ট করছে, কি ব্রেকফাস্ট করছে? ব্রেড আর হচ্ছে ওই ডিম, ডিম বলছি দেখ, কলা, পাউরুটি, মাখন, চিনি দিয়ে খাচ্ছে। এবং খেতে খেতে কি বলছে আমাদেরকে, যে ডাক্তার ওকে সব কিছুই খেতে বলেছে, কিন্তু ঠিক আছে, কোনো কিছুতে কিন্তু বাধা নেই, ও সবই খেতে পারবে, শুধুমাত্র বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে বলছে। তো এর থেকে তোমরা কি বুঝছো বলো তো? আমি যেটা বুঝছি তোমরাও কি সেটা বুঝছো, নাকি ক্লিকবেট চলছে? কি জানি, সময়ই বলবে। কিন্তু ও যেটা বোঝাতে চাইছে
আমরা কিন্তু সেটাই বুঝছি। তো চলো এখন সেই বোঝা নিয়েই থাকি। ডাক্তার যখন ওকে বলেছে সব কিছুই খেতে এবং ওর যখন যেটা খেতে ইচ্ছে করছে ও কিন্তু সেটাই খাচ্ছে। বুঝলে? কি বুঝলে? তারপরে হচ্ছে ওর বর বেরোচ্ছে। বর কোথায় বেরোচ্ছে? কাজে বেরোচ্ছে। না 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 না, সরি সরি, ওরা কোথায় বেরোচ্ছে? ওরা একটা জায়গায় যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমাদের বলেনি। সেটা কিন্তু সারপ্রাইজ আমাদের জন্য। যে তোমরা ভাবো আমরা কোথায় যাচ্ছি, তোমরা সারাদিন ধরে বসে বসে ভাবো। আমরা এখন বলবো না, আমরা পরে বলবো। এবং বেরোনোর সময় হাতে একটা কাগজ দেখলাম এবং যতদূর সম্ভব মনে হলো কোনো প্রেসক্রিপশান বা কোনো কিছুর রিপোর্ট, হয়তো ডাক্তারের রিপোর্ট। আমার যতটুকু আমি বুঝলাম আমি সেটাই বলছি। আমার মনে হলো কোনো ডাক্তারির হয়তো রিপোর্ট হবে। তো কি ডাক্তার দেখানো ছিল? ডাক্তারের কাছে যাচ্ছিলে না কি বলো তো? ঠিক আছে, সারপ্রাইজ যখন আমাদেরকে দেবে তখনই না হয় আমরা শুনবো। তো তারপরে বাড়িতে এলো। বাড়িতে এসে বাবা, বর দেখেছো ফলের থালা সাজিয়ে একদম বউকে দিয়েছে। পাশের বাড়ির কাকুর থেকে না, যাই হোক পাশের বাড়ির থেকে দা দিয়ে নারকেল কেটে ওই শ্বাস কেটে বউকে সাজিয়ে কি সুন্দর খাওয়াচ্ছে। দেখেছো? কত ভাগ্য করে এরকম বর পাওয়া যায়। শুধু শুধু তোমরা হিংসে করো, তোমাদের হয়নি তো তার জন্য তোমরা হিংসা করো। আমি বুঝতে পারি তোমাদের সমস্ত কিছু ভাবনা আমি বুঝতে পারি। কি ভেবেছো কি? হ্যাঁ, এরকম করে তোমাদের বর সাজিয়ে খাওয়াবে তোমাদেরকে? কি সুন্দর ও বসে বসে একদম বিছানায় নিয়ে বউয়ের জন্য আসছে না, ভালো কথা। আমি যদিও একটু ব্যঙ্গ করেই বললাম, কিন্তু ভালো জিনিস। সত্যি এরকম ভাগ্য কজনে পায়, তাই না? তো বরের এত আদর নাও, এখনই যত যত্ন যত আদর এখনই নিয়ে নাও। এগুলোই স্মৃতির পাতায় পরে সুন্দরভাবে রাখা থাকবে এবং সেগুলোই মনে করে অনেক আনন্দ পাবে, তাই তো? তো আমাদের বোন আবার কি বলছে যে বাবা এত বড় শাকালু আমি জীবনেও দেখিনি। ওর বর বলছে তাই দেখোনি? তো ঠিক আছে, তারপরে কি হলো? তারপরে আবার নিজেরাই বলছে এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। কখন শুই? 12টার মধ্যে আমরা শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা কখন উঠি? 8টা 9টার মধ্যে সকাল সকাল উঠে পড়ি। বাবা, 8টা 9টা সকাল সকাল? তোমাদের কাছে সকাল হবে? বাইরে বেরিয়ে দেখো, ভোর 4টে থেকে না ট্রেনের ভিড় দেখো গিয়ে, ওই ফার্স্ট লোকালের ভিড়। সব সবজি ফুল, হ্যাঁ, যারা বিক্রি করতে যায় ওই ফার্স্ট ট্রেন ধরে যায়। বুঝেছো? 8টা 9টা সকাল। তো ঠিক আছে, তোমাদের কাছে সকাল, তোমরা নিজেরাই বলছো। আগে আমরা 1টার সময়ও ঘুম থেকে উঠেছি, 12টার সময়ও ঘুম থেকে উঠেছি। রাত্রিবেলা তো 3টে 4টে 2টো 3টে বেজে যায় ঘুমাতে ঘুমাতে। যাক, ওখান থেকে এইটুকু এইটুকু উন্নতি হয়েছে তোমাদের, সেটাই অনেক। এটাই বাবা ধরে রেখো, তাহলেই হবে। 12টার মধ্যে ঘুমিয়ে পড়ছো, 8টা 9টার মধ্যে উঠে পড়ছো, সেই অনেক। এবার সকাল সকাল উঠছো, তার জন্য সকাল সকাল কাজগুলোও হয়ে যাচ্ছে। তা সেটা কি ভালো হচ্ছে না? আর দেরি করে উঠলে কোনো কাজও হয় না, সারাদিন ধরে কাজ করতে হয়, সেটা কি ভালো? সব কিছু একটু নিয়মের মধ্যে চলা ভালো। সব সময় হ্যাঁ, একটু এদিক ওদিক হয়, 1দিন 2দিন হয়ে গেল, কিন্তু তা বলে সারা সপ্তাহ সারা মাস সারা বছর ধরেই কি ওই 1টার সময় উঠবো 3টের সময় ঘুমাতে যাবো? এরকম করলে কি চলে? চলবে না এরকম করলে, ঠিক আছে? এইটাই ধরে রেখো। পারলে আরও সকালবেলা উঠবে এবং আরও তাড়াতাড়ি শুতে যাবে, বুঝেছো? 11টার মধ্যে শুতে যাবে, 7টার মধ্যে উঠে পড়বে। তারপরে বিকেলবেলা কি দেখলাম? না, দুপুরবেলা বর যাচ্ছে, না দুপুরে না, সরি বিকেলেই তো, 4টে 4:30 সময় বর কোথায় যাচ্ছে? কাজে যাচ্ছে, দোকানে যাচ্ছে। বাবারে, বোনের কি চোপা! কি বলছে তাড়াতাড়ি আসবে, 10টা বাজিও না কিন্তু। তারপর আবার কি বলছে, কি বললাম? আবার বর সেটা রিপিট করছে, তাড়াতাড়ি আসবে, রাত 10টা বাজিও না কিন্তু। হ্যাঁ, বাপরে বাপ, কি চোপা কি চোপা! হ্যাঁ, এত ভালো বরটার উপরেও তোমার চোপা করতে ভালো লাগে? কি গো, কি পেয়েছো আমাদের ভাইটাকে? এত চোপা কিন্তু ভালো না, বলে দিচ্ছি। হ্যাঁ, আবার বর সেটা রিপিট করছে। আমার এত হাসি পেয়েছে ওই জায়গাটা দেখে। আবার রিপিট করছে তাড়াতাড়ি এসো, 10টা বাজেও না কিন্তু। সত্যি তোমরা পারো,
ঠিক আছে, তারপরে কি দেখলাম, বিকেলবেলা সন্ধেবেলা উঠে সেই আমার চা করতে ভালো লাগে না, একা একা চা খেতে ভালো লাগে না, একার জন্য চা করতে ভালো লাগে না। ও ভগবান, সকালবেলা বর চা করে এনে তারপরে ওঠায়, হ্যাঁ, রান্না করে দিচ্ছে, রান্নাও করতে হচ্ছে না, জানি তোমার শরীর খারাপ, ঠিক আছে, রান্নাও করতে হচ্ছে না, এতদিন ধরে রান্নাও করনি, পরের দিন থেকে রান্না করলে, মানে পরের দিন শুরু করলে, অনেক দিন পর রান্না করলে, সারাদিনে কি কাজ থাকে তারপরে বলো তো, হ্যাঁ, বিকেলের চাটাও তোমার করতে ইচ্ছা করছে না। তারপরে যাই হোক গেলে, সাথে কি একটু খিদে পেয়েছে তার জন্য ম্যাগি নিয়ে গেলে, ম্যাগির মধ্যে মটরশুঁটি দিলে, মটরশুঁটি দিয়ে কি বললে, আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এরকমভাবে ম্যাগি করে, তাই দেখে আমার লোভ হয়েছে, তার জন্য আমিও করেছি। তা বলছি কি বুনু, সেই লোকটি কে গো? আমরা যাকে ভাবছি সে কি সেই যে তোমাকে ম্যাগি করে মটরশুঁটি ওপরে ছড়িয়ে তারপরে তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে? আমরা অবশ্য যাকে জানি সে ওইভাবে ম্যাগি খেতে পছন্দ করে না, সে একটু শুকনো শুকনোই পছন্দ করে, ওরকম ঝোল ম্যাগি কিন্তু পছন্দ করে না, শুকনো করে ম্যাগি হবে, ওপরে মশলা ছড়িয়ে ওইভাবে খেতেও কিন্তু ও পছন্দ করে। তো তুমি কি তার কথাই বলছো যে আমরা যার কথা ভাবছি? কি জানি, আবার বলছো যে তাকেও আমি এইভাবে মানে এই ম্যাগির ছবিটা আমি পাঠাবো, তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো বলে আবার বলছো যে আমি যার কথা বলছি আশা করি সে ঠিকই বুঝতে পেরেছে। কি আমরাও কি একটু একটু বুঝতে পারছি আমরা যাকে ভাবছি কি সেই নাকি? কি জানি বাবা, সে হলেও দেখা যাবে, শুধু সময়ের অপেক্ষা, তাই না? তারপরে কি দেখলাম যে বর আসলো রাত্রিবেলা, মাছ নিয়ে এসেছে, মাছ নিয়ে এসে তারপরে বর হচ্ছে কাটাকুটি করে দিচ্ছে, মাছটা মানে যাই হোক যথেষ্টই হেল্প করছে বউকে, হয়তো ওই রান্নাটা করলো বেশিরভাগ। আর আমাদের বুনু কী করলো, চেয়ারে বসে বসে দেখলো বর রান্না করছে, আরও বর আবার বউয়ের জন্য হচ্ছে রান্নাঘরে চেয়ার এনে দিয়েছে। কেন গো, কিসের জন্য? আমরা যেটা ভাবছি সেটাই কি? শরীর খারাপটা কি সেই শরীর খারাপই যেটা আমরা ভাবছি, নাকি সেই ক্লিকবেট খেলছো? কি জানি, কিছু বুঝতে পারছি না, একটু ধৈর্য ধরতে হবে। সেই দুপুরের ভাতও এখনও হজম হয়নি জানো তো, যতক্ষণ না জানতে পাচ্ছি, মানে খেয়ে শান্তি পাচ্ছি না, খেয়ে একদম শান্তি পাচ্ছি না, হজমই হচ্ছে না। মানে যেদিন জানতে পারবো সেই দিন মানে কি বলবো, এতদিনের খাবারগুলো সব গিয়ে হজম হবে। এইভাবে পারা যায় বলো তো? কেন এইভাবে এরকমভাবে ঝুলিয়ে রাখো আমাদেরকে? ভাল লাগে না তোমাদের, না সত্যি কি করব কি বলবো তোমাদের নিয়ে জানি না বাবা, যা পারো করো। আর যতদিন ঝুলিয়ে রাখবে রাখবে, কি করব, আমাদেরও তো কোনো উপায় নেই, আমাদেরও ধৈর্য ধরে বসে থাকতে হবে। তো চলো, এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও তোমরা। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।